টিএফ মেনু ব্লগে স্বাগত। কেমন আছো আমার ডিজিটাল ফ্যামিলি? আশা করছি সবাই ভালো। ভালো আছো? আমি বাপন রোজের মতো কাজে বেরিয়ে পড়লাম। আজকে 7 তারিখ শুক্রবার। গতকাল তো 530 টাকার মতো এক্সট্রা ইনকাম হয়েছিল। আর এক্সট্রা 3.5 কিলোমিটার যে প্রবলেমটার জন্য গতকাল গেলাম, সেই প্রবলেমটা 3.5 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করার জন্য আমাকে দিয়েছে মাত্র 20 টাকা। বলেন কি? যাবো না, গিয়ে কোনো লাভ নাই। থেকে লগ ইন ছিলাম, 1:24-এ অর্ডার পেলাম এগ রোল, ফ্রাইড রাইস আর চিকেন, কি লিখে আছে, চিলি চিকেন ড্রাই। চাবিটা নিলাম তো। এবং চকচকে ঝকঝকে রোদ দিয়েছে, গরম সেই লাগছে। অনেকক্ষণ বাদে একটা বড় অর্ডার দিল, কলা বাগান যাবে, বাজে প্রতাপপুরের ওইদিকে। তো 78 টাকা দেখিয়েছে। এত রোদ দিয়েছে, ট্রাফিকে দাঁড়াতেও ভাল লাগছে না। আজকে বর্ধমানে মনে হচ্ছে বেশি ট্রাফিক আছে। বাজবে কটা? 1:30 বাজবে। 7.5 কিলোমিটার ডিস্টেন্স ট্রাভেল করলাম, রিটার্ন পে দিল না। ভগবান क्या जुलुम है। অর্ডারটা দিয়ে আসতেই আবার একটা অর্ডার পড়ে গেল জমজম বিরিয়ানিতে। জমজম বিরিয়ানি অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল। 133 টাকার ক্যাশ অন ডেলিভারি ছিল। কাস্টমারকে 12 মিনিট ধরে ওয়েট করলাম। কাস্টমার ফোন নট রিচেবল এই অপশানটা মারার পর আমাদের চ্যাট সাপোর্ট থেকে কন্টিনিউ, ওই অ্যাপে সিস্টেম আছে, কন্টিনিউ কল যাবে। তুললে ভালো, না তুললে আমার কাছে অপশান থাকবে খাবারটা ক্যান্সেল করার মতো। কিন্তু তাদের পারমিশন ছাড়া আমি করতে পারবো না। অ্যাপের অ্যালগোরিথম। 12 মিনিট না 13 মিনিট বসেছিলাম। আনন্দির হেন্সেল অর্ডার রেডি মানলো মনে হলো। 6056 আমার হাত লেগে অর্ডার ইজ নট রেডি হলো নাকি। 6056 রেডি হয়ে গেছে না? থালি আর 2টো রুই আলু দিয়ে। এটা পিজিটি হোস্টেল যাবে। পঞ্চব্যঞ্জন থেকে অর্ডার করলো, অর্ডারটা পিক করতে যাচ্ছি। এখন আছি কৃষ্ণসারের পার্কের রাস্তার। আজকে মোটামুটি আছে গতকালের চেয়ে। 1968 সবজি থালি। এটা কানলা গেট লোকবাজার যাবে। ওয়া মোমো থেকে অর্ডারটা পিক করে নিলাম, এটা উল্লাস যাবে। এই দিকটা একদম রাস্তাটা খাঁ খাঁ করছে, ফাঁকা। যা রোদ দিয়েছে তেমন পাবলিক বেরোয়নি আজকে মার্কেটে। ভালো, না বেরোলেই ভালো। রাস্তাঘাট ফাঁকা থাকবে। জল খাচ্ছি আর জল খেয়ে খেয়ে একদম পেট টাইট করে ফেলছি, তাও তেষ্টা মিটছে না। উল্লাসে অর্ডারটা দিলাম, 50 টাকা দেখালো, 48 টাকা 89 পয়সা। মানে 1 টাকা 1.5 টাকা করে, কি 1 টাকা 10 পয়সা এরকম তো করে ক্রস কাটিং করে দেবে। ঠিক জানবিস বিরিয়ানি থেকে অর্ডার করলো। এটা এখন খোসবাগান যাবে, বর্ধমান সদর থানার কাছে। পেঁয়াজ কেটে দিতে হবে তো, পেঁয়াজ শসা। চায়না 88 থেকে অর্ডার করলো, অর্ডারটা পিক করতে চলে এলাম। 4995। হ্যাঁ, যাই হোক খুচরো পেয়ে গেলাম। 8384। হ্যাঁ 8343 8383 বলছিলাম। কৃষ্ণা অ্যাপার্টমেন্ট যাবে। এটা ডবল এগ রোল।
চালানো আছিস তো। ব্লক 4 3B। হ্যাঁ ওই গেটে এদিকে যাওয়া যাবে। ওপরে না না মাঠে বন্ধুকে ডাকতে যাচ্ছি। কি নাম? TF মেনু ব্লগ। ওকে TF মেনু ব্লগ। নক্ষত্র থেকে আবার একটা অর্ডার করলো 29 টাকা, পিক আপ করতে যাচ্ছি। ছিলাম 3 নম্বর শাকারি পুকুরের ওখানে, হাওড়া চাইনিজ স্টলের সামনে। এই অর্ডারটা টিকিট কাউন্টারে দিয়ে আসতে হবে, বর্ধমান স্টেশন। আমাদের জোম্যাটোর ছেলেরাই পিক আপ করবে। দুটো ভায়া হয়ে 3 নম্বর কাস্টমারের কাছে যাবে। কাস্টমার রানিংয়ে আছে। কানি বোনলেস আছে, সেজওয়ান ফিশ গ্রেভি এরকম। দেখুন একটা হাই পাঠিয়েছি, জোম্যাটো অ্যাপটা খুলুন, দেখবেন ওখানে নোটিফিকেশান গেছে বা পপ আপ পাবেন। আমি মেসেজ করেছি, ওখানে নাম্বারটা মেনশন করে দিন কাকে কল করতে হবে। হ্যাঁ গেছে গেছে গেছে। আমাদের স্টেশনে যারা কাজ করে তারা চলে এসছে। এবার ট্রেনের RICTC থ্রুতে যারা অর্ডার দেবে তারা কিউআর স্ক্যান করে দেবে। ও বলছে যে হে কিউআর কয়, বলছে এটা তো ডাইরেক্ট কাস্টমারে, মানে স্টেশনেই দিয়েছে অর্ডারটা ডাইরেক্ট কাস্টমারে। আমিও ভেবেছিলাম যে ওইটাই হবে। আর একবার কল করি কাস্টমারকে। স্টেশন থেকে আড্ডা থেকে নিয়ে যাচ্ছে, 2.5 কিলোমিটার এক্সট্রা স্টেশনে দিয়েছিল। উনি আবার গিফটেড, এগুলো আইটেমগুলো হচ্ছে গিফটেড। একজনা অর্ডার দিয়েছে, একজনা পিক আপ করবে। এই চত্বর থেকে বেরোনোই ঝামেলা। জোকা ক্যাফে থেকে অর্ডার করলো, আমার ক্যাশ লিমিট ফুল হয়ে যাবে। বাহ, 9464। আর একটা মার্সিডিজ বেরোচ্ছে। 4.6 কিলোমিটার ট্রাভেল করলাম, দিল 46 টাকা। 50 টাকা দিচ্ছি দেখাচ্ছে, আর 1 দিচ্ছে। বাজছে 10:18। 14টা ট্রিপ কমপ্লিট করেছি, 10 ঘন্টার উপরে লগ ইন টাইম ছিলাম, 15টা অর্ডার কমপ্লিট করেছি। আর শরীরটা একটু খারাপ করছিল বলে গোপুরোটা খুলে দিয়েছিলাম, মাথাটা ভারী হয়ে আসছিল, মানে জ্বর জ্বর ভাব ছিল একটু। দিয়ে একটু মানে এক জায়গায় সাইড করে চুপচাপ বসেছিলাম ট্যাঙ্কির ওপরে মাথা ঠেকিয়ে। সেই জন্য রাত্রে কিছু শ্যুট করতে মিস গেছে। আর লাস্ট অর্ডার ডেলিভারি করে দিয়ে বাড়ি ফিরছি। আজকে টোটাল আর্নিং হচ্ছে 542 টাকা 14 পয়সা, টোটাল আর্নিং শুক্রবারে। আর এতদূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অলে সেট করে দেবে। আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।